নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি, যেটা তৈরি করতে লাগবে না আটা, ময়দা, সুজি, আর তৈরি হবে কয়েক ফোঁটা তেল দিয়ে। আজকের এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চার স্কুল কিংবা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের হেলদি এবং টেস্টি টিফিনটা তৈরি করার জন্য লাগবে ওটস। এখানে আমি নিয়েছি 1 বাটি ওটস, আর নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা মটরশুঁটি। এখন এই ওটসটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, ওটসটাকে আমি কয়েক সেকেন্ড ঘুরিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। এখন এই গুঁড়ো করা ওটসের মধ্যে আমি যে বাটি মেপে 1 বাটি ওটস নিয়েছিলাম, সেই বাটির মাপে 1 বাটি জল দেব। জলটা দিয়ে আমি ওটসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটাকে জলের সঙ্গে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এটাকে এখন রেস্টে রেখে দেবো 10 মিনিট। ততক্ষণে ওটসটা এই জলের সঙ্গে ভালো করে ভিজে নরম হয়ে যাবে। সেই ফাঁকে আমি আরও অন্য কিছু উপকরণ রেডি করে নেব। এই মটরশুঁটিটা এখন আমি একটা চপারের সাহায্যে চপ করে নেব। আপনারা চাইলে মিক্সিতে ঘুরিয়েও এটাকে ভেঙে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একটা চপারের সাহায্যে এইভাবে মটরশুঁটিটাকে চপ করে নিয়েছি। আপনারা যদি মিক্সিতে ঘুরিয়ে নেন তাহলে এইভাবে কিন্তু ভেঙে নেবেন। চপ করে নেওয়া মটরশুঁটিটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এদিকে আরও কিছু সবজি আমি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি এখানে গাজর, আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা, আর এখানে নিয়েছি একটা পাকা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। আমি এখানে ওটসের পরিমাপ অনুযায়ী সব কিছু উপকরণ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি 3টে কুচি করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজি আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে আমি ওটসটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর এখানে ওটসটা সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা এক একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিলাম ভেঙে নেওয়া মটরশুঁটিগুলো, এখন দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে দিলাম কুচিয়ে রাখা টমেটো, আর দিলাম গাজর, এখানে ধনেপাতা কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই সমস্ত সবজি দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, তো আবারও একটু আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটা দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি। আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চা বা স্কুল অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চাট মশলা। আরও বেশি মুখরোচক করে তোলার জন্য আমি 1 চামচ চাট মশলা দিলাম। চাট মশলার সঙ্গে আমি মিশ্রণটা আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমও ভেঙে দিতে পারেন। আজকে আমি ডিম দিয়ে রেসিপিটা বানাবো না। আবার এখানে পেঁয়াজটা বাদ দিয়েও আপনারা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার মিশ্রণটা একদম রেডি। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে আমি এই ফ্রাইং প্যানটা ব্রাশ করে নেব। তবে এগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না, সামান্য তেলেই এগুলো ভাজা হয়ে যাবে। তেলটা ব্রাশ করে নেওয়ার পর এক হাতা করে এখানে মিশ্রণটা নিয়ে আমি একটু এই হাতার নিচের দিক দিয়ে এভাবে চালিয়ে বড় করে নেব। আর উপরের দিক থেকে অল্প একটু তিল ছড়িয়ে দেবো। এখানে আমি সাদা তিল দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো।
2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন উপর থেকে আমি আবারও অল্প করে আমি তেল ব্রাশ করে নেব। আর আমি যেখানে তিলটা দিয়েছি, তিলটা দেওয়ার কারণে এগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। আবারও মিনিট খানেক ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখার ফলে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার এটা ভাজা হয়ে গেছে। তাহলে দেখতে পেলেন বন্ধুরা, কত সামান্য তেলে এত সুন্দর একটা টিফিন বানানো হয়ে গেল। একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আমি এখানে রিফাইন্ড তেল ব্রাশ করে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এগুলো খাওয়ার জন্য টক দই কিংবা সসের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আজকে আমি টক দইয়ের সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়ির সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে এইভাবে টিফিনটা বানিয়ে দেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।